জামাত শিবিরের বিরুদ্ধে এতটা কুৎসা সম্ভবত 5 আগস্টের পর বিএনপিও ছড়ায় নাই যতটা না ছড়াইছেন উপদেষ্টা পরিষদে থাকা মাহফুজ আলম। জামাতকে যুদ্ধাপরাধীর দল বলা, পাকিস্তানপন্থী ট্যাগ দেয়া, শিবিরকে রাজাকারের দোসর বলা, এর সবই করেছেন মাহফুজ। বিনিময়ে অবশ্য লাঞ্ছনাও কম পাননি। জামাত শিবির কিছু না বললেও তার নাম হয়ে গেছে বোতল মাহফুজ, শান্টা মাহফুজ। কিন্তু সেই মাহফুজ আলম এবার সবার আগে গিয়ে জামাত আমিরের বাসায় হাজির। আজ ইউনাইটেড হাসপাতাল থেকে নিজ বাসায় ফেরার ঘণ্টা খানেক না পেরোতেই তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে দেখা করেছেন, তার স্বাস্থ্যের সার্বিক খোঁজ খবর নিয়েছেন। সূত্র বলছে, জামায়াত আমিরের সাথে মাহফুজের এই সাক্ষাৎ কেবলই সৌজন্য সাক্ষাৎ নয়, কারণ এর আগে মাহফুজের সুযোগ থাকলেও তিনি মেডিকেলে যাননি। এই সাক্ষাতের ভেতর আছে দেশের ভবিষ্যৎ রাজনীতির অনেক হিসাব নিকাশ। জুলাই সনদ, জুলাই ঘোষণা, আগামী নির্বাচন। মাহফুজ কি তবে সুপথে ফিরলেন? হ্যাঁ, এটাই শোনা যাচ্ছে। কারণ মাহফুজ আলম আর যাই হন না কেন, জুলাই গণ অভ্যুত্থানকে বুকে ধারণ করা একজন তরুণ। দেশকে নিয়ে তার রয়েছে ভীষণ মিশন। এদেশে ইন্ডিয়ান হেজিমনি কায়েমের বিরুদ্ধে তার লড়াইটা মোটামুটি দীর্ঘ। ফলে মাহফুজ আলম কোনোভাবেই সংস্কার বিচার না শেষ করে নির্বাচনের পক্ষে নন, একেবারেই নন। কিন্তু এটা তিনি একা চাইলেই কি সম্ভব? গোটা উপদেষ্টা পরিষদটাই যখন বিএনপিকে ক্ষমতায় আনার জন্য মরিয়া, তখন মাহফুজরা তো সেখানে কোণঠাসা। তিনি নিজেই সেটা স্বীকার করেছেন, বলেছেন আমার হাত পা বাঁধা। তো মাহফুজের দল জাতীয় নাগরিক পার্টিও আগে সংস্কার তারপর নির্বাচন করার জন্য যে জনমত গড়ে তোলা দরকার তা তুলতে পারেনি। বাকশাসেরও একই গতিপথ। এরা যেখানে ফজলু হাবিবদের ভোট ডাকাতি, কারচুপির ষড়যন্ত্রের তথ্য সারা দেশে তুলে ধরে বলবে এখনো নির্বাচনের পরিবেশ নেই, ভোট পেছানো জরুরি, সংস্কার করা, প্রশাসন ঢেলে সাজানো জরুরি, সেখানে ওরা চাঁদাবাজি নিয়ে ব্যস্ত। এদের রাজনীতিটা এখনো জামাত শিবিরের বিরোধিতার রাজনীতি। এরা এখনো মিত্র চেনেনি, শত্রু চেনেনি। বামদের খপ্পরে পড়ে দিনরাত জামাত শিবিরের বিরুদ্ধে বক্তব্য বিবৃতি দিয়ে বেড়াচ্ছে। তো মাহফুজ দেখলেন সরকারেও তার কথা শোনার কেউ নাই, কারণ সব লোভে পড়ে গেছে। আবার নাগরিক পার্টিও নিষ্ক্রিয়। তাহলে এখন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির জন্য সরকারের যে সময়টা দরকার সেটা কিভাবে পাওয়া যাবে? মানে ফেব্রুয়ারিতে ইলেকশন না দিয়ে সংস্কার করে তারপর ইলেকশন করার জন্য যে সময়টা সরকারের দরকার সেটা কিভাবে পাওয়া যাবে? বিএনপি তো ইলেকশন ছাড়া কিছুই মানতেছে না। আবার তাদের নেতারা প্রকাশ্যে বলতেছেন জামাতকে ভোট দিলে সুস্থ হয়ে ঘরে ফিরতে দিবে না। তার মানে কি দেশটা স্বাধীন করে একদল হায়েনার হাতে তুলে দিতে হবে? এত শহীদ গাজীর স্বপ্ন পূরণ না করেই বিএনপির চাঁদাবাজদের হাতে সবকিছু ছেড়ে দিয়ে চলে যেতে হবে? মাহফুজ এটা ভেবেই আজ জামাত আমিরের কাছে গেছেন, কারণ তিনি জানেন এই মুহূর্তে জামাত শিবিরেই পারে দেশটাকে রাইট ট্র্যাকে রেখে একটা সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি করে তারপর ভোটের আয়োজন করতে। তাই সব ইগো গিলে খেয়ে মাহফুজ দ্বারস্থ হয়েছেন আমিরে জামাতের কাছে। মাহফুজ জানেন আমিরে জামাত উদার মনের মানুষ, তাই সে যতই ভুল করুক না কেন তিনি তাকে মাফ করে দিবেন। তাছাড়া প্রসঙ্গ যখন দেশের স্বার্থ, তখন ভিন্ন কিছু তো কোনোভাবেই চিন্তা করবেন না জামাত আমির। শুধু মাহফুজ নন, দেশের এই ক্রান্তিকালে জামাত আমিরের সাথে দেখা করেছেন নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। যদিও তার সাক্ষাতের পর বিএনপি পাড়ায় আগুন লেগে গেছে। তো মাহফুজ আলমদের আসলে জামাত শিবির ছাড়া গতিও নাই। নাগরিক পার্টি যত ভাবসাবি নিক না কেন, দিন শেষে জামাত শিবির পাশে না থাকলে কি হয় তা স্পষ্ট। আর সার্জিস আলমের নামে বিএনপির অফিসিয়াল মামলা তার বড় ইঙ্গিত। বিএনপি এদের এটাই বুঝাইল যে বাবা তোমাদের পরিস্থিতি আরো সামনে ভয়াবহ হবে। সামনে নির্বাচনের পর আমরা ক্ষমতা এলে তোমাদের 14 শিকের ভিতরে ঢুকায় রাখবো। টকশোতে বিএনপি নেতা ফজলু নাহিদ ইসলামকে বেজন্মা বলে গালি দেওয়ার পরও নাগরিক পার্টি কিছুই করতে পারে নাই। সুতরাং নাগরিক পার্টির এখনই সময় বামদের খপ্পর থেকে বের হয়ে দেশের স্বার্থে, দশের স্বার্থে, জনগণের স্বার্থে, শহীদ গাজীদের স্বার্থে জামাত শিবিরের সাথে লিয়াজো করে রাজনীতি করা। কারণ দিন শেষে তাদের কমন শত্রু আওয়ামী লীগ, বিএনপি এবং ভারত। দর্শক, আপনারা কি তাই মনে হয়? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।